বাংলাদেশের সাথে যদি অন্য কোনো দেশের যুদ্ধ লেগে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের আকাশ সীমায় যদি অন্য কোনো দেশের যুদ্ধ বিমান চলে আসে, তো সেই বিমানকে কিভাবে ফুটবলে লাথি মেরে ভূপাতিত করা যায়, এমনই একটা প্রশিক্ষণ নিচ্ছিলেন বাংলাদেশি এক তরুণ। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে ল্যান্ডিং করার সময় একটা বিমান উড়ে যাচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, যখন বিমান ল্যান্ডিং করে তখন হচ্ছে বিমানটা খুব নিচু থেকেই উড়তে থাকে। তো এই সময় কক্সবাজার সমুদ্র সৈকতে একজন তরুণ এবং তার ফ্রেন্ডরা মিলে ফুটবল খেলছিলেন। তো ওই কৌতূহলবশত ওই তরুণ ফুটবলটাকে বিমানের দিকে লক্ষ্য করে লাথি মারে, ছুঁড়ে মারে, যেটা হচ্ছে বিমান বরাবর পাশ থেকে, ভিডিওতে আসলে যেটা দেখা যাচ্ছিল, বিমান বরাবর পাশ থেকে উপরের দিকে উঠে যায়। যেটা আসলে ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল, ওই তরুণ মাথায় হাত দিয়ে বিস্ময় প্রকাশ করতেছিল যে একটুর জন্য হয়তোবা বিমানে ফুটবলটা লেগে যায়নি, বিমানের পাশ কাটিয়ে এটা উপর থেকে উঠে গেছে এবং নিচে চলে আসছে। তো স্বাভাবিক ব্যাপার, এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসলো, খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হয়ে গেল এবং দেখা গেল বাংলাদেশের টপ লেভেলের যে গণমাধ্যমগুলো আছে, টিভি চ্যানেলগুলো আছে, এই ভিডিওটা তারা সেখানে পোস্ট করে ফেলেছে এবং সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো আসল ব্যাপারটা এখানে আমরা একটু জানতে চেষ্টা করছিলাম যে আসলে এই ফুটবল মেরে কি কখনো বিমানে লাগানো সম্ভব কিনা। তো এটার জন্য আমি ব্যক্তিগতভাবে একটু রিসার্চ করেছিলাম এবং আমি বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তো বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন যে বিমান যখন ল্যান্ডিং করে স্বাভাবিকভাবে, তখন নিচু থেকে উড়লেও এটা 1000 ফিট উপর থেকে উড়ে। আর যখন 1000 ফিট উপর থেকে বিমান উড়ে, তো সেক্ষেত্রে ওই পর্যন্ত আসলে একটা ফুটবল লাথি মেরে উঠানো যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা ফুটবল মাঠের দিকে যদি তাকাই, একটা ফুটবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার থেকে 200 মিটার সর্বোচ্চ। তো বরাবর এই ভারপোস্টের থেকে ওই ভারপোস্টের দূরত্ব যদি 200 মিটার হয়, এর ভিতরে 180 মিটার থাকে হচ্ছে যে বক্স, বক্সের দৈর্ঘ্য, এই বক্স থেকে ওই বক্সের দৈর্ঘ্য। তো স্বাভাবিকভাবে এই বক্স থেকে একটা ফুটবলকে লাথি মেরে কোনো প্লেয়ার আসলে ওই বক্সের ভিতরে নিতে পারে না স্বাভাবিকভাবে। তো যেখানে একটা ফুটবলকে লাথি মেরে, যেটা দৌড়ে এসে লাথি মেরে সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মেরে 200 মিটার পর্যন্ত নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে একটা ফুটবলকে একজন তরুণ উপরের দিকে সে খুব একটা বেশি শক্তি প্রয়োগ না করে সে কিভাবে আসলে 1000 মিটার পর্যন্ত উঠিয়ে ফেলতে পারে? এটা কি আসলেই সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলে আসছে, এটা নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু নর্মাল ব্যাপারটা হচ্ছে, ভিডিওতে দেখা গেছিল যে আসলে ফুটবলটা মনে হয় বিমানকে ভেদ করে, পাশ কাটিয়ে ভেদ করে এটা বিমানেরও উপরে উঠে গেছে, কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব না। তো কিছু কিছু জিনিস আসলে আমাদের জানার ভুল থাকে। হয়তোবা ভিডিওটা পাশ থেকে নিচ থেকে যেহেতু করা হয়েছিল, সেহেতু আসলে ভিডিওটা দেখা গেছিল যে এরকমের কিছু একটা হয়েছে, কিন্তু আসলে এটা তো কোনোভাবেই সম্ভব না। তারপরেও আমাদের সব দিক থেকে সচেতন হওয়া উচিত, আমাদের অবশ্যই সব দিক থেকে সচেতন হওয়া উচিত। এরকমের কোনো কাজ করা উচিত না যেটা আমাদের আসলে ভবিষ্যতের জন্য কোনো কিছু খারাপ হতে পারে বা হয়ে যায়। তো এই ঘটনার পরে কক্সবাজার জেলা প্রশাসক সমুদ্র সৈকতে ফুটবল খেলাটাও নিষিদ্ধ করে দিয়েছে। তারা মাইকিং করে ঘোষণা দিয়েছে যে কক্সবাজার সমুদ্র সৈকতে কোনো ফুটবল খেলা যাবে না। তো আমরা আনন্দ বিনোদন করব, ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা থেকে আসলে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই ভবিষ্যতের জন্য সাবধান থাকবেন, সচেতন থাকবেন।